এই ব্রহ্মাণ্ডে আজবিকাণ্ড, এই ব্রহ্মাণ্ডে আজবিকাণ্ড বুঝা বড় হলো দায়। কোথা হতে আসে মানুষ, কোথায় চলে যায়? কোথা হতে আসে মানুষ, কোথায় চলে যায়? কোথা হতে আসে মানুষ, কোথায় চলে যায়? এই ব্রহ্মাণ্ডের আজবে কাণ্ড ওরে ও হলো দায়। কোথা হতে আসে মানুষ, কোথায় চলে যায়? কোথা হতে আসে মানুষ, কোথায় চলে যায়? হে গুরুদেব, তোমার কাছে আমার জিজ্ঞাসা, একটা মানুষ কোথা থেকে আসে আবার কোথায় বিলীন হয়ে যায়? এ ব্রহ্মাণ্ডের আজব কাণ্ড আজও পর্যন্ত বুঝতে পারলাম না, তাই তুমি কৃপা করে বুঝিয়ে বলো। মিশিল ধারায়। কোথা হতে আসে মানুষ, কোথায় চলে যায়? কোথা হতে আসে মানুষ, কোথায় চলে যায়? তাই তোমার কাছে আমার জিজ্ঞাসা, একটা মানুষ আসার পরে আবার চলে যায়। একটা মানুষ যখন আসে আবার চলে যাওয়ার সময় সে দেহটা পুড়িয়ে ছারখার করে দেয়, অথচ সেই মানুষটা আসে কোথা থেকে, সেটাই আমার জিজ্ঞাসা। পঞ্চ আত্মা দেহে আছে, শুনতাম গুরু তোমার কাছে। পঞ্চ আত্মা দেহে আছে, শুনতাম গুরু তোমার কাছে। যারা দেহ রেখে প্রাণ গিয়াছে, যারা দেহ রেখে প্রাণ গিয়াছে, সে বলো আছে কোথায়? কোথা হতে আসে মানুষ, কোথায় চলে যায়? কোথা হতে আসে মানুষ, কোথায় চলে যায়? অনেক দিন হয়ে গেছে, হঠাৎ স্বপ্ন দেখি এলো কাছে। ওগো গুরুদেব, তোমার কাছে জিজ্ঞাসা, একটা মানুষ মরে গেল, অনেক দিন হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে দেখি একদিন ঘুমের ঘরে সেই তার সুন্দর দেহখানা নিয়ে আমার সঙ্গে কথা বলে যাচ্ছে। তাই তোমার কাছে জিজ্ঞাসা,
তুমি কৃপা করে বলো সেই মানুষটা ছিল কোথায়? কারণ সাধ্যপিণ্ডি করার পরে আমরা তার আত্মাকে শান্তি করে দিই, কিন্তু সে আবার কোথা থেকে আসে আমার এইটুকুই জিজ্ঞাসা। অনেক দিন হয়ে গেছে আবার স্বপ্ন দেখি এলো কাছে, প্রত্যক্ষ তার দেহ এসে, প্রত্যক্ষ তার দেহ এসে কথা বলে যায়, কোথা হতে আসে মানুষ কোথায় চলে যায়, কোথা হতে আসে মানুষ কোথায় চলে যায়। হে গুরুদেব, তোমার কাছে আমার জিজ্ঞাসা, তাই তুমি সঠিক সঠিক জবাব দিবে, চালাকি করবে না। কারণ একটা কথা মনে পড়ে গেল, দুই বন্ধু, একজন চালাক আর একজন বোকা। 8 পাস করে চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেছে। ঘরে মাস্টারমশাই বসে আছে, আগে বোকা ছেলেটি গেল। বোকা ছেলেটি বলছে যে স্যার, আমার ঘরে বিধবা মা, 5টি বোন, তাদের মুখে আহার তুলে দিতে পারি না, তাই আপনি কৃপা করে যদি একটি চাকরি দেন তাহলে অবশ্যই সে সংসারটি আমার শুভ শুভ চলে যাবে। তাই মাস্টারমশাই বললেন, ঠিক আছে বাবা, তোমাকে 3টা জিজ্ঞাসা করব। প্রথম জিজ্ঞাসা, বলো তো আমাদের যে ভারতবর্ষ কত সালে স্বাধীনতা লাভ পেয়েছে? ছেলেটি বলল, স্বাধীনতার কথা বললো তো স্যার, একদিনে তো সে স্বাধীনতা পেয়ে যায়নি, অনেক দিন সময় লেগেছিল। যেমন 1942 সাল থেকে চেষ্টা চলছিল, 1947 গিয়ে মুক্তি পেয়েছি। বলছে খুব সুন্দর উত্তর দিয়েছে। দ্বিতীয় জিজ্ঞাসা, একজন স্বাধীনতা সংগ্রামীর নাম বলো তো। বলছে স্যার, অনেকেরই তো হাত ছিল, একজনের নাম বলে কেমন কৃপণতা দেখায়। যেমন মাস্টারদা সূর্য সেন, বাঘা যতীন, বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম, নেতাজি, এমনকি মহাত্মা গান্ধীরও হাত ছিল। তৃতীয় নম্বর জিজ্ঞাসা, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? বলছে স্যার, কেউ তো ফিতা দিয়ে মাপেনি, এটা অনুমানিক, তাই আমি অনুমানিকভাবে বলবো না, যেদিন সঠিক উত্তরটি আসবে সেই দিন আপনাকে জানিয়ে যাব। ছেলেটির চাকরি পাকা বলে ঘর থেকে বেরিয়ে আসছে। চালাক ছেলেটি যখন বলল যে ভাই তোমাকে কি জিজ্ঞাসা করলো, বলছে না রে, আমাকে মাস্টারমশাই প্রশ্ন বলতে নিষেধ করেছে। ছেলেটি বলছে, প্রশ্ন তোকে বলতে হবে না, উত্তরটা বললেই আমি যথেষ্ট লাভবান হব। তাই ছেলেটি উত্তর বলতে গেল যে প্রথম জিজ্ঞাসা বললাম 1942 সাল থেকে চেষ্টা চলছিল, 1947 গিয়ে হয়েছি। দ্বিতীয় জিজ্ঞাসা, একজনের নাম বললে কেমন হয়? যেমন অনেকের হাত ছিল, বাঘা যতীন, বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম, মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল দীনেশ, নেতাজি সুভাষচন্দ্র, এমনকি মহাত্মা গান্ধীরও হাত ছিল। তৃতীয় জিজ্ঞাসার উত্তর দিলাম, গবেষণার কাজ চলছে, সঠিক উত্তরটি এলেই আপনাকে জানিয়ে যাব। ছেলেটি এবার মনে মনে চিন্তা করলো, এখন তো ইংরেজি ছাত্রর দাম বেশি, তাই যদি আমি মাস্টারের কাছে যদি ইংরেজিতে 2-1টি কথা বলি, সে নিশ্চয় আমাকে আগেই চাকরিটা পাকাপোক্ত করে দেবে। এই মনে করে ঘরে ঢুকতেই বলছে, মে আই কামিং স্যার? মাস্টার চিন্তা করছে যে নিশ্চয়ই এটা উচ্চশিক্ষিত ইংরেজির ছাত্র, তাই তাকে ঘরে ডেকে বসিয়ে বললেন যে বাবা, ছেলেটির বয়সের দিকে তাকিয়ে বলছে, ইওর ডেট অফ বার্থ। ছেলেটা তো আর ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ এ কথা তো বুঝতে পারে নাই। বলছে স্যার, 1942 সাল থেকে চেষ্টা চলছিল, 1947 গিয়ে হয়েছি। ছেলেটি কথাবার্তা শুনে মাস্টার অবাক হয়ে তাকিয়ে গেল। বললেন জন্ম তারিখ? সে মনে মনে চিন্তা করছে যে 1942 সাল থেকে চেষ্টা চলছিল, 1947 গিয়ে হয়েছি। তাহলে মায়ের পেটে কতদিন ছিলিস বাবা? বলে এত বড় যখন ছেলে, নিশ্চয় বাবার নাম জানতে পারে। এই কথা বলে দ্বিতীয় জিজ্ঞাসা করতে যায়, হোয়াট ইজ ইওর ফাদার নেম? তো বলছে স্যার, একজনের নাম বললে কেমন হয়? এ তো অনেকের হাত ছিল, যেমন মাস্টারদা সূর্য সেন, বাঘা যতীন, বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম, নেতাজি, এমনকি মহাত্মা গান্ধীরও হাত ছিল। মাস্টার অবাক হয়ে তাকিয়ে বলছেন, বাহ, তোর মা সতী কত ছিল রে? মাস্টার কিন্তু রেগে গেছে, রেগে গিয়ে বলছে, ইউ আর ম্যাড। ম্যাড মানে যে পাগল, ছেলে তো আর বুঝতে পারে না। তাই বলছে, স্যার গবেষণার কাজ চলছে, সঠিক উত্তরটা এলেই আপনাকে জানিয়ে যাব। কি বলবো আপনাদের কাছে, আজকে উজ্জ্বল দাস আপনাদেরকে যদি এইভাবে যদি চালাকি করে চলে যায়, তাহলে কিন্তু আমিও বড় ব্যথা পাবো, আপনারাও বড় ব্যথা পাবেন। তাই কৃপা করে সঠিক উত্তরটি আপনারা ওনার কাছ থেকে জেনে নেবেন। দিন শরতের এই অভিলাষ
বিনাশ, কি জন্য দেহের হয় গো বিনাশ জানতে আমি চাই। কোথা হতে আসে মানুষ কোথায় চলে যায়, কোথা হতে আসে মানুষ কোথায় চলে যায়। এই ব্রহ্মাণ্ডের আজব কাণ্ড গুরু গো, গুরু গো, গুরু গো আমার। এই ব্রহ্মাণ্ডের আজব কাণ্ড বুঝা বড় হলো দায়। কোথা হতে আসে মানুষ কোথায় চলে যায়, কোথা হতে আসে মানুষ কোথায় চলে যায়, কোথা হতে আসে মানুষ কোথায় চলে যায়।